সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু হলেও মায়ের কোল থেকে ছিটকে পড়েও অলৌকিকভাবে বেঁচে আছে ১.৫ বছরের শিশুপুত্র। শুরুতে ওই শিশুর পরিচয় না মেলায় বেশ বেগ পেতে হয়েছিল, কিন্তু দুদিন পর জানা গেছে ওই শিশুর পরিচয়। তার নাম মেহেদী হাসান ওরফে জায়েদ। মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে রবিবার স্বজনদের মাধ্যমে পরিচয় মিলেছে শিশু মেহেদীর। সেই সঙ্গে জানা গেছে তার মৃত মায়ের পরিচয়ও। নিহতের বড় ভাই রবিন মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এসে মর্গে থাকা বোন জায়েদা খাতুনের মরদেহ এবং হাসপাতালে চিকিৎসাধীন ভাগ্নে মেহেদী হাসানকে শনাক্ত করেন। নিহত জায়েদা খাতুন সুনামগঞ্জের দোয়ারা বাজারের খুশিউড়া গ্রামের মোহাম্মদ রমিজ উদ্দিনের মেয়ে। দুইবার যাওয়া হয়েছে আমার বাড়িতে। একবার এই বয়স থাকতে মনে করেন কুরবানি কয় মাস গেছে, সে বাড়ি থেকে আসছে। ভাগনা তো নিশ্চিত আমি এর দেখছি, আমার বাড়িতে গেছে, আমি দেখবো না, আমি আমার বাড়লে দিছি 1 মাস। এদিকে রবিবার সকালে হাসপাতালের পরিচালক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিশুটিকে দেখতে ওয়ার্ডে যান। এ সময় হাসপাতালের পরিচালক জানান শিশুটি এখন শঙ্কামুক্ত। সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন থাকবে। প্রকৃত অভিভাবক পেলে তাদের কাছে হস্তান্তর করা হবে। এই বাচ্চাটাকে আমাদের এই যে পিডিয়াট্রিক সার্জারি এই ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল পরশুদিন রাতের বাচ্চার মা মারা গেছে। তারপরে বাচ্চাটা এখানেই আছে এবং বাচ্চারা আমাদের এখানে যে নার্সিং ইনচার্জ ছিল তার দায়িত্বেই ছিল এবং তার সাথে সাথে আরও যারা, যেহেতু এটা একটা মানবিক ব্যাপার, আরও যে রুগী যারা আশেপাশে ছিল তারা বাচ্চাটার যত্ন নিয়েছে। বাচ্চা খুব কান্নাকাটি করছিল, তবে বাচ্চা এখন বেশ স্টেবল এবং বাচ্চা আর কান্নাকাটি করছে না, আমি দেখলাম, আপনারা দেখতে পেয়েছেন। আর আমি এখন আরেকটা নির্দেশনা দিয়েছি যে এই বাচ্চার যতক্ষণ পর্যন্ত কোনো আইনসঙ্গত অভিভাবক না পাওয়া যায়, কোনো লিগ্যাল গার্জিয়ান না পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত আমাদের নিরাপত্তায়, আমাদের তত্ত্বাবধানে, আমাদের যত্নে, আমাদের চিকিৎসায় বাচ্চা থাকবে। এবং যখন আমরা পুলিশকেও জানিয়েছি, পুলিশও তাদের ব্যবস্থা নিচ্ছে। এখন আমাদের এই সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চাটাকে আমরা এখানে রেখেছি, আমাদের হেফাজতে রেখেছি এবং যতক্ষণ পর্যন্ত এটা আইনসঙ্গতভাবে হস্তান্তর করা না যায় ততক্ষণ পর্যন্ত আমাদের এখানেই থাকবে। কোতোয়ালি মডেল থানার এসআই জানান, গত ৯ মে রাত ৩টার দিকে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত মা ও শিশুপুত্রকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ওই নারী মারা যান। মৃত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত হয়েছে। তার আপন ভাই লাশ নেওয়ার জন্য সিলেট থেকে এখানে এসেছে। পোস্টমর্টম হওয়ার পরে লাশটা তার ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়। বাচ্চার বিষয়ে তার মামা যেহেতু অভিভাবক হিসাবে এখানে আসছেন, হাসপাতাল কর্তৃপক্ষ বিবেচনা করিয়া তার ভাইয়ের কাছে হস্তান্তর করতে পারে। হাসপাতালে বোন ও ভাগ্নের সন্ধানে আসা রবিন মিয়া বেশ আপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর খবর পেয়ে থানা পুলিশের সঙ্গে কথা বলে মরদেহ নিতে এসেছি, কিন্তু পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি যাচাই বাছাই করছে। তার যে দ্বিতীয় স্বামী, এটার খবর আমরা জানি না, বুঝছেন। পহলে একটা স্বামী আছিল, তার ঘরে আরও 3টা বাচ্চা আছে, 4 জন, 3টা ছেলে, একটা মেয়ে। তার স্বামীরা অত্যাচার করার পরে আমি তারা নিয়ে আসছিলাম। এদিকে জায়েদা খাতুনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ফারুক মিয়ার প্রথম স্ত্রী মোকারিমা। তিনি জানান, নিহত জায়েদা তার স্বামীর দ্বিতীয় স্ত্রী। হাসপাতালে চিকিৎসাধীন মেহেদী ছাড়াও আরও 5 বছরের একটি মেয়ে রয়েছে তাদের, যাকে তারা লালন পালন করছেন। জানতাম মানে অ্যাক্সিডেন্ট করছে, কি দুর্ঘটনা হয়েছে আগে জানতাম, তাহলে এর পাশে দাঁড়াইতাম, হেরে যদি সহযোগিতা লাগে দূর করতাম। মনে তো আমরা জানি নাই, এর আগে আসতে পারি না, কালা জানছি এই যে আসলাম। জানতাম আমি মতো অ্যাক্সিডেন্ট করছে, জায়গাতে আছে, তখন তো তারা দেখতাম হাসপাতাল, মানুষের লই লাগে, আমরাই লইতাম, তার চিকিৎসা করতাম। আল্লাহ হায়াত নাই, তার হায়াত রাখছে না, আল্লাহ তারে বাঁচায় রাখছে না। এত কিছুর ভিড়ে দেখা মেলেনি নিহতের স্বামী ও আহতের বাবা ফারুক হোসেনের। অনেকেই বলছেন তিনি হাসপাতালে আছেন কিন্তু সামনে আসছেন না। তবে মায়ের কোল থেকে ছিটকে পড়েও অলৌকিকভাবে বেঁচে থাকা মেহেদী আবারও সুস্থ হয়ে পরিবারের অন্যান্য সদস্যদের মাঝে ফিরবেন, এমনটাই আশা স্বজনদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।